গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো আমাদের বাড়িতেও কিন্তু আজকে পুজো হচ্ছে, যেহেতু আমাদের ডান্স ক্লাস ছিল, তো ডান্স ক্লাসে সবাই মিলে পুজো করছে বাড়িতে সবাই। আর সবাই এসছে, সবার সাথে তোমাদের পরিচয় করে দেবো। আর অনেক আনন্দ করেছে। আর পুজো কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো ক্লিপটা দেখিয়ে দিই। আর তারপরে তোমাদের দেখাচ্ছি ভালো ভালো সুন্দর সুন্দর সিনেমাটিক শট। আমি কথা বলতে পারছি না, কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে দম আটকে যাচ্ছে কথা বলতে বলতে। আর এখানে কিন্তু আমার ক্যামেরাম্যান হিসেবে আজকে দিয়াকে অনেকদিন পর আমার ব্লগে দেখতে পাচ্ছে, কারণ দিয়া এখন একটু ব্যস্ত থাকে পার্লারে, এর জন্য কাজে ব্যস্ত থাকে, এর জন্য হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে বললাম। আর এই দেখো, এটা হচ্ছে বাবুদা, এটা হচ্ছে বাবুদার বোন, সুন্দরী সেজেছে সব সরস্বতী। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাইরে এসে রিলস টিলস বানাচ্ছে। তো সবার সাথে তোমাদের সাথে সবকিছু হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। কল্পনা চাওলা, বলো কল্পনা চাওলা। কল্পনা চাওলা চাওলা মতলব ইমা বলে মতলব ছিল না, মতলব চাঁদে গেছিল, চাঁদে গেছিল, চাঁদ থেকে ল্যান্ড করে বারাসাতে এসেছি, বারাসাতে এসে দেখেছো। এখানে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে সবই স্টুডেন্টরা, গার্জিয়ানরা, কিছু কিছু গার্জিয়ানরা অঞ্জলি দিতে বসেও গেছে। আর এই যে আমাদের ব্রাহ্মণ, আর এখানে কিন্তু ঠাকুর দেখতেই পাচ্ছ সবকিছু রেডি করেছে আমার মেজদি। আর আমি রেডি করতে পারিনি, কারণ হচ্ছে আমি সকালবেলা একটু ঘুম থেকে লেট হয়ে গেছিলো উঠতে। আর তার সাথে কিন্তু পাশে রাহুলদা অঞ্জলি দিচ্ছে, তো এর জন্যই উনি এখানে বসে বসে বলছিল। আর এখানে কিন্তু আমার মাম্মামও বসে পড়েছে অঞ্জলি দিতে। আর আজকে কিন্তু আমার মাম্মাম হচ্ছে হাতে খড়ি দেবে, আর তার জন্য এখানে ও সেজে গুজে সুন্দর করে শাড়ি টাড়ি পরে একদম রেডি। অনেক মজা করছে, অনেক আনন্দ করছে। আর এখন একটু সেখানে রেস্ট দিচ্ছে, কারণ আজকে 6টার সময় উঠেছি যেহেতু, আর শরীরে আর দিচ্ছে না, মানে আমার শরীরটা এমনিতেও খারাপ, তো তারপরে খাটাখাটনি করার পরে আরো খারাপ হয়ে গেছে। তো এর জন্য একটু রেস্ট নিই, এরপরে খাওয়া দাওয়া। ভ্যালেন্টাইন্স ডে আমাদের জন্য না, যারা কাপল তাদের জন্য। আমরা তো সিঙ্গেল, আমাদের তো ভ্যালেন্টাইন্স ডে পালন, হ্যাঁ আমাদের রিলস বানানো কাজ, আর হচ্ছে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে ভিডিও ছাড়বে, সেই ভিডিও দেখার কাজ আমাদের, আর কিছু না। আর মনে মনে কষ্ট পাওয়ার কাজ, আর কিছু না। তাও কাউকে প্রকাশ করতে পারবো না যে আমার বয়ফ্রেন্ড নাই, বলবো আছে। তুমি কে? আমি কে? তোমার কি হয়? আমি বলো বড় মা। মাম দাও কপালে, দাও কপালে মাম। দাঁড়া একটু ভাব নেবে তো, শাড়ি পরেছে আজকে। কত কষ্ট বিতির মার, কত কষ্ট, এত সুন্দর সেজে গুজে এসে এরকম যদি কষ্ট করতে হয়। সত্যি খিচুড়ি দিয়ে হেভি সেন্ট বেরিয়েছে, হেভি সেন্ট অনেকটা। বুঝতে পারছি খিচুড়িটা ঢক করতে ভালোই হবে। খুব সুন্দর লাগছে গো দেখতেই, মানে খেতে তো ভালোই নিশ্চয়ই হবে। বাইরে রাস্তায় গন্ধ চলে গেছে, আমি গন্ধ শুকে ঘরে আইছি। তুই জায়গাটা আমারে গন্ধ শুকিয়েছে। দেখেছো তো ভিডিও আছে কিন্তু পার্সোনাল। এ মাম্মা, ওরে বাবা, পায়ের উপর পা তুলে শাড়ি পরে কি ভাব নিয়েছে? তুই শাড়ি টাড়ি পরবি না দিদি? শাড়ি টাড়ি তোর বর ফটোশুটের জন্য পাগল হয়ে গেছে। আমারও তো মাথা ঘোরাচ্ছে, তাড়াতাড়ি তুই একটু রেডিটা হ, নালে কিন্তু এ পাপা তুই একটু দাঁড়া দেখি, এসে না একটু দাঁড়া দেখি কিরকম লাগছে। নতুন শাড়ি পরেছে না, একটু সবাইকে দেখাতে হবে। দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও, দাঁড়াতেই কষ্ট, দাঁড়াতে কষ্ট। ওরে বাবা গো, ও বাবা পিটি বাচ্চা লাগছে, পুরো সরস্বতী ঠাকুর লাগছে তো তোমাকে। থ্যাংক ইউ। তুই আমার তাকে কি মনে হয় আমি কি ব্লগ বানাই না? আমি নিয়েছি সুন্দর সুন্দর সিনেমাটিক শটও নিয়েছি, দেখবে আর ফিদা হয়ে যাবে। আর না ইমা কি অপমান করছিস তুই? না মোটাই না, তুই কি ভেবেছিস? সারাদিন ব্লগ করে লোকের কাছে তো কেন টেক নিতে যাবো? আমাকে দেখে কি মনে হয়? তো আমি পারি না করতে। কি আগে নিয়েছি তোকে দেখাতে বলো, তাহলে তুই আমার ভিডিও দেখবি না? দিলাম, তাহলে ভিডিও দেখবি না?
আরে ও বলে আমি নাকি ব্লক করিনি, তখন আমি ব্লক করছিলাম তো। আমার অল্প দিও, আমি কিন্তু খেয়েছি। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। এটা বস তুমি তো একা বসে বললি। তা তুই গেছিলি কোথায়? তো গাইস এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর সারাদিন পরে খাবো। প্রচন্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। এখানে প্রিয়াঙ্কা বসেছে। প্রিয়াঙ্কার সাথে আমি কথা বলতে চাই না, আমার সাথে কথা বলতে চায় না। যে চায় না সে চায় না। তুমি না চাইলে বয়ে গেছে আমাদের, তুমি না চাইলে বয়ে গেছে, তাই তো? দাদা একবার বললো আই প্রিয়াঙ্কা ফটো তুলি, আই প্রিয়াঙ্কা ভিডিও ঘরে তুলেছি। হ্যাঁ ও কাউকে পেলে আমি ভুলে যাই। হ্যাঁ সবার সাথে মিলেমিশে চলতে হয়। আমি মানুষটাই এরকম। আমার সাথে মিলেমিশে চললি না তো। এই ঝামেলা করছিস কেন তুই? থামা মেরে দাঁত মুখ ফাটাই দিবি। বাড়িতে খেতে এই হাত ছড়া। চলে আসছে। আর এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ বোন, সবকটা বোন আর বন্ধু মিলে হেপি লাগছে হেপি। আচ্ছা কিন্তু রাহুল দা শোনাই এই বুয়া কেমন হয়েছে? দারুণ। কারণ আজকে বাড়ি হ্যাঁ কেমন হয়েছে বল? রান্নাটা আমি করেছি না। এ বল কেমন হয়েছে? ও যদি করতে উল্টাই পড়তো। রাহুল দার বাড়ি চলে এসেছি, এইখানে দেখতে পাচ্ছি এ তোকে দেখ ওই যে ওই ছেলেটা খচাচ্ছে। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখানে দিয়া, এখানে প্রিয়াঙ্কা, আমরা 5টা বান্ধবী অনেক দিন চারটে বান্ধবী অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি। 4টে বান্ধবী। আমাকে জানি কানের পরে বলবো একদম বিচ্ছিরি লাগছে। তো আজকে কিন্তু আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি। চলো ঘুরে আসছে। তোরা নেপালি দেখতে। আরে যা না, গাড়ি থামে না। বাড়ি যা, তুই বাড়ি যা। আমি বাড়ি যাচ্ছি, আমার কেউ আছে যে আমি ঘুরবো তাকে নিয়ে। যা হবে। এই ও ঘুমাচ্ছে। গাইস এখন আমরা রেডি হয়েছি, আমরা একটু বেরোবো। ও তুমি চুপ করো, তুমি বন্ধ করো। ও বেশি সবাই শোনো না, ক্যামেরা অন করো, ক্যামেরা অন 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 অন। কেমন আছো? আমরা খুব ভালো আছি। তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে। ও মাই গড, তুমি কেমন কাটলো? না আসলে মিথ্যা কথা বলি না। দুজনকে কি সুন্দর লাগছে বাবা, হলুদ হলুদ। তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম ক্যাফেতে। মানে সারা দিন একটু চাও হয়নি আমাদের কপালে, আর যেহেতু উপোস ছিলাম সবাই এর জন্য, আর খাটাখাটনিও হয়ে গেছিলো। আর আমরা না সরস্বতী পুজো এবার বাইরে কোথাও ঘুরতে বেরোয়নি, তো এর জন্য একটু ভালো লাগছিল না, তাই সবাই মিলে বেরিয়ে গেলাম। আর এখানে দেখতে হচ্ছে বাবুদা, আর এখানে দিয়া কিন্তু ফোন ঘাঁটতেই ব্যস্ত। মানে ও আজকে ফ্রি পেয়েছে, তার মানে ফোন ঘেটেই যাচ্ছে। তার সাথে আরবিন দেখো আমার সাথে শয়তানি পানা করছে, তাকাচ্ছিল কিরকমভাবে। আর এখানে কিন্তু প্রিয়াঙ্কাও বসে আছে। প্রিয়াঙ্কার জানি না কি হয়েছে, মনটা একটু খারাপ ছিল, দেখছিলাম কান্না করছিল। আর এখানে কিন্তু আমার মাম্মাম দেখো, সবাই তো গল্প করছে, আর তার সাথে ওকে দেখো, ও ওর মতো, মানে ওর ফোন থাকলে আর কিচ্ছু চাই না। আর ফোনটা দেখো কিভাবে দেখছে, একটাও চোখের পাতা পড়ে না। দেখো সবচেয়ে বড় তোর মেয়ে ফোন দেখছে না। চুপ আছে, এটাই অনেক। পাতা পড়ে না। দেখ একটাও ভালো খেলাবে না। ও স্কুলে ভর্তি, এরম ভাবে দেখে এরম ভাবে। ওর হাতে খড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন ও স্কুলে ভর্তি হবে। যে কদিন হচ্ছে না ওর ইচ্ছে মতো দেখতে পারে। তোর কিছু বলার? তার সাথে ওর মাও ফ্রি। দেখ একটাও চোখের ফেলে পড়ছে, আবার লিপসিং করে। বিয়ে করলে বন্ধু চেপে যা, বন্ধ। বউকে ভালোবেসে একটু চা খাইয়ে দে। এটার সাথে এসেও মরে আছি আমি। তোমার খাওয়াই দিই। নাও, আমি তোমার খাওয়াই দিই, ঠিক আছে? কাঁচা কাঁচা লাগবে। আমি তোমার খাওয়াই দিই, ঠিক আছে? এই না চুটি, তোমার বর আসেনি, তোমার জামাইবাবু তো এসছে। গাইস বাড়িতে চলে এসেছি ক্যাফে থেকে, আর এখন হচ্ছে একটু রেস্ট নেব, এখন একটু ঘুমাতে হবে। আর বান্ধবী টাটা ললিতা, আবার কবে দেখা হবে? আমি যেদিন ফ্রি থাকবো সেদিন আবার রবিবারে আসিস। তুই তো রবিবার করে ফ্রি থাকিস, যেহেতু ও এখন ফ্রি থাকে না, ও হচ্ছে এখন পার্লারে কাজ করে, এর জন্য। এ সর এখান দিয়ে, দেখ কি করে গরু। হ্যাঁ খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। ঠিক আছে, গুড নাইট সবাইকে। এই আস্তে খা। আর আরবি তুই বাড়ি গিয়ে ঘুমা যা। আমি ঘুমাতে চাচ্ছি।
যা ঘুমিয়ে পড়। আজকে আমি নাড়ু পাইনি। নাড়ু সরস্বতী পুজোয় নাড়ু খাওয়ায় না তো। নাড়ু নিয়েছিল, নারকেল নাড়ু নিয়েছিল। নাড়ু খাওয়ায় না সরস্বতী পুজোয়, নাড়ু খাওয়ায় লক্ষ্মী পুজোয় অ্যাভেলেবেল। তুমি নাড়ু আজকে 3-4 প্যাকেট নিচে নাড়ু আমি নিজে হাতে দিই। শক্ত হয় ওই নাড়ু ভালো হয় না। আর এখানে ঢোল গোবিন্দ বসে আছে, আর আমি হচ্ছে এখন একটু ঘুমাতে চাই। আর কালকে সকালবেলা উঠে আমার উঠতে হবে, যেহেতু কালকে বাড়িতে যেতে হবে। মার খুব শরীর খারাপ, তাছাড়া মা আবার একটু মাসিকে দেখতে হবে, তো অনেক কাজ বাজ আছে। তো চলো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো পরে কথা হচ্ছে আবার।